আপনি কি এমন কোনো শহরের কথা জানেন যেখানে লোকে মরতে আসে? অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কেউ একে বলে শিবের শহর, কেউ বলে আলোর নগরী, আবার কারো কাছে এটি মুখ খোলাবে শেষ ঠিকানা। ঠিক ধরেছেন, এই শহরটি হলো বেনারস। কিন্তু আপনি কেন এখানে আসবেন জানেন? আমি বলছি, ফেলুদার স্মৃতি হোক বা মগনলাল মেঘরাজের গদি, আজকের এই ভিডিওটি দেখলে আপনারাও বুঝবেন কেন আসবেন এই বেনারসে। হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। আজ আমি আপনাদের নিয়ে যাব বিশ্বের অন্যতম প্রাচীন এই জীবন্ত শহরে। আজকের ভিডিওতে আমরা দেখব বেনারসের সেই রূপ যা কয়েক হাজার বছর ধরে অপরিবর্তিত। ভোরের সূর্যোদয় থেকে শুরু করে মণিকর্ণিকার চিতার আগুন, সবই থাকবে আজকের ভিডিওতে। চলুন সবাই একসাথে শিবের রাজত্বে হারিয়ে যাই। আপনারা যারা এখানে প্রথমবার আসবেন বেনারসে, তাদেরকে আমি বলবো তারা সবার প্রথম আসুন, এসে কিন্তু কাল ভৈরবের মন্দিরে পুজো দিন। কারণ কাল ভৈরবের পারমিশন ছাড়া এখানে কিন্তু আপনি থাকতে পারবেন না, এটাই কিন্তু এখানের লোকের কাছে মান্য। সো আপনারা যারা আসবেন ভাবছেন তারা অবশ্যই আসুন, আর এসে সবার প্রথম ভোর 5টা থেকে কিন্তু এখানে লাইন পড়ে যায়, পুজো শুরু হয়ে যায়। আপনারা আসুন এবং প্রথমেই কাল ভৈরব দর্শন করুন, তারপর পুরো বেনারসের ট্যুর প্ল্যান করুন। আর আপনাদের বলে রাখি, বেনারসকে যদি আপনারা চিনতে চান তাহলে কিন্তু আপনাদের ঘুম থেকে উঠতে হবে ভোর 4টের সময়। 80 ঘাটে যখন সুবাহে বেনারস শুরু হয়, তখন মনে হয় বাতাসও যেন শিবের নাম জপ করছে। বৈদিক মন্ত্র আর ধূপের ধোয়া আপনার দিনটি এমন এক আধ্যাত্মিক শক্তি দিয়ে শুরু হবে যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক জ্যোতির্লিঙ্গ অর্থাৎ কাশী বিশ্বনাথ ধামের একদম সামনে। আমরা এখন ভেতরে ঢুকবো। ভেতরে মোবাইল ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ না, তাই ভেতরের কিছু কিন্তু আপনাদের দেখাতে পারবো না, বাইরে থেকেই আপনাদেরকে দর্শন করালাম। আপনারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই এখানে যাবেন এবং এটা দেখবেন। আর এখানে আসার সব থেকে আইডিয়াল টাইম হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসা। যেমনটা আমি বলেছি যে বেনারসকে যদি চিনতে হয় তাহলে আপনাদের কিন্তু ঘুম থেকে উঠতে হবে ভোর 4টের সময়। আর এই জমজমাট পরিবেশের মাঝখানে কিন্তু এই ওয়েদার দারুণ। আর এই পুরো সফরে সবচেয়ে সুন্দর যদি কোনো দৃশ্য থাকে তা হলো গঙ্গার মাঝখান থেকে বেনারসকে দেখা। সকাল হোক কিংবা সন্ধ্যার আলোয় যখন গঙ্গার জল চকচক করে ওঠে আর ঘাটে সাধু সন্ন্যাসীদের ভিড় দেখা যায়, তখন মনে হয় যেন সময় স্থির হয়ে গেছে। বেনারসকে বলা হয় গলির শহর। এ যেন এক মস্ত বড় গোলকধাঁধা, যেখানে আপনি বারবার হারিয়ে যাবেন আর প্রতিবার খুঁজে পাবেন এক নতুন পথ। এই গলিগুলোও আপনাকে জীবন দর্শন করাবে। আপনি হাজারো ভুল পথে চলে গেলেও আপনার শেষ গন্তব্য হবে ঈশ্বরের চরণে। তাই আপনি কখনো এখানে হারাবেন না, বরং হাজার পথ ঘুরে শেষে ফিরে আসবেন শিবের চরণে। এই গলিতেই লুকিয়ে আছে বেনারসের আসল প্রাণ স্পন্দন। তো এই মুহূর্তে কিন্তু আমরা এসেছি অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে এবং লাইনে দাঁড়িয়েছি এবং এই লাইনটাই যাবে সোজা ভেতরে। ভেতরে যেহেতু ব্লগিং অ্যালাউ না, তো ভেতরের দৃশ্য আপনাদেরকে আমি দেখাতে পারবো না। তো এই মুহূর্তে কিন্তু আমরা অন্নপূর্ণা মন্দিরের থেকে বেরালাম এবং ভেতরে খেয়ে আসলাম। খাওয়া দাওয়া করতে সত্যি বলতে খুবই সুন্দর, মানে আপনি নির্দ্বিধায় এখানে এসে খেতে পারেন। আর এখানকার লাইন বা মেনটেনেন্স খুবই সুন্দর, মানে আপনাকে কোনো রকমের কোনো আনকমফোর্টেবল ফিল হবে না, এতটাই ভালো মেনটেনেন্স এখানকার। তো আপনারা যারা আসবেন তাদেরকে বলবো অবশ্যই অন্নপূর্ণা মন্দিরের প্রসাদ গ্রহণ করবেন। তো আমি এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি
যেটা কিন্তু খুবই অদ্ভুত। লোকের মান্যতা আছে এখানে যে এখানে যে কূপ আছে, সেই কূপে যদি আপনি আপনার রিফ্লেকশন না দেখতে পান তাহলে আপনার আয়ু আর 6 মাস। তো চলুন আমরা ভেতরে যাই এবং আমি নিজেও দেখি যে আমার কতদিন আর আয়ু আছে। আমরা এই মুহূর্তে আছি চন্দ্রকূপে, বেনারসের ফেমাস আর অফবিট কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশেই লোকানো এক প্রাচীন বিস্ময় হলো এই চন্দ্রকূপ। লোকগাথা বলে চন্দ্রদেব নাকি নিজের কলঙ্ক মোচনের জন্য এখানেই কঠোর তপস্যা করেছিলেন। আজও মানুষ এই কূপের অন্ধকার নিস্তরঙ্গ জলের দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি খোঁজেন। ইতিহাসের ধুলোমাখা এই কোণটি আপনাকে এক মুহূর্তের জন্য কোলাহল থেকে বিচ্ছিন্ন করে দেবে। তো এই মুহূর্তে কিন্তু একজন দাদা আছে, সেও কিন্তু বাঙালি। তো দাদা, তুমি যখন ফার্স্ট টাইম দেখলে, হ্যাঁ, কেমন লাগলো? আমি যখন দেখলাম আমি নিজেকে দেখতে পাইনি। তো কেমন লেগেছিল? তখন একদম মানে বুকের পাটা হিলে গেছিল। যে ফার্স্ট টাইম যখন আপনারা এখানে আসবেন, জল অনেকটা গভীর, আপনারা যখন দেখতে পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, একবার তাকাবেন দেখবেন, তাই তো দা? একদম একদম। তাহলে সেকেন্ড টাইম আবার দেখতে পাবেন, আর যদি না দেখতে পান তাহলে তো মান্যতা আছে, সিরিয়াস না, এইটুকুই কথা। প্রচলন আছে, এটা একটা প্রচলিত কথা, কিন্তু এটাকে সিরিয়াস নেওয়ার কিচ্ছু নেই, কারণ আমাদের লাইফ এন্ড ডেথ কারোর হাতে থাকে না। এই জায়গায় যে চন্দ্রকূপ রয়েছে, এটা কিন্তু লোকের মান্যতা যে আপনি এখানে যদি নিজের রিফ্লেকশন না দেখতে পারেন তাহলে আপনি হয়তো 6 মাস আপনার আয়ু থাকবে, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ লোকের বিশ্বাস। আর দেখুন, আপনি কতদিন বাঁচবেন না বাঁচবেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না, কারণ ভবিষ্যতের কোনো উত্তর হয় না, ভবিষ্যতের উত্তর কিন্তু স্বয়ং ভবিষ্যৎ নিজেই। তাই আপনাকে একটা কথাই বলবো, আপনি যতদিনই বাঁচেন আপনি চেষ্টা করবেন ভালো কাজ করতে, কারণ ভালো কাজ করলে কোনো মানুষের কখনো মৃত্যু হয় না, সে মৃত্যুঞ্জয় হয়, সে অমরত্ব লাভ করে। তো এই যে ছোট্ট ভাইটাকে দেখছেন, এ কিন্তু এখানকারই, আর এই দাদা হচ্ছে এখানকার। তো দাদা, তোমরা তো এখানে থাকো? हाँ आप लोग तो इधर रहते हो? हाँ। कैसा लगता है आपको? बहुत बढ़िया लगता है एकदम बाबा की नगरी में एकदम और कुछ बोलना चाहते हैं महादेव के नाम पे? हर हर महादेव। और लोगों को बोलिए आने के लिए। आप लोग भी आए यहाँ पे, बहुत बढ़िया फील होता है। बहुत ही बढ़िया फील होता है। और दूसरी बात ये है कि आप लोग जब इधर आएंगे तो आपको इन लोगों का जितना प्यार मिलेगा वो शायद ही किसी और प्लेस में मिलेगा। বাঙালি হিসেবে বেনারসে পা রাখা মানেই আপনার মনের কোণে বেজে উঠবে সেই বিখ্যাত থিম মিউজিক। কেদারঘাটের সেই চওড়া সিঁড়িতে দাঁড়ালে আজও আপনার চোখের সামনে ভেসে উঠবে মগনলাল মেঘরাজের সেই কুটিল হাসি আর ফেলুদার তীক্ষ্ণ চাহনি, আর দশার সমেত বোর্ডিং হাউস, জীর্ণ দেওয়াল আর কাঠের জানলার ওপাশ থেকে আজও যেন তোপসে আর জটায়ুর ফিসফিসানি শোনা যায়। এটি কেবল একটি থাকার জায়গা নয়, এটি বাঙালির শৈশবকে ছুঁয়ে দেখার এক অন্যরকম তীর্থস্থান। এখানে রুম রেন্ট কত? 600 টাকা থেকে শুরু, 900 টাকা অবধি। আর এখানেই তো সত্যজিৎ রায় শুটিং করেছিল। কত নম্বর ঘরে? 3 নম্বর ঘরে। 3 নম্বর ঘরে। মানে সত্যজিৎ রায়ের পুরো সিনেমাটা যখন হয়েছিল তখন কি আপনাদের যে পূর্বপুরুষ তারা সেই সময় ছিলেন? আমরা ছিলাম না। তাহলে এখানে 90% বাঙালি, তাই তো? 99%। 99%। বাহ! তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু আরামসে এখানে আসতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি বাঙালির অন্যতম একটা সেন্টিমেন্ট, যেখানে জয় বাবা ফেলুদা থেকেছিল, সেই দশার সমেত বোর্ডিং হাউসে। তো আপনারা যারা বাঙালিরা এখানে আসবেন মনে করছেন তারা ডেফিনেটলি এই জায়গাটা একবার ভিজিট করে নেবেন। দশার সমেত ঘাট থেকে বেরিয়েই কিন্তু ডান দিকে পড়বে এই দশার সমেত বোর্ডিং হাউস। আপনারা যদি কাউকে জিজ্ঞাসা করেন তারা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবে। আর 3 নম্বর রুমে ওনারা ছিল এবং সেই শুটিংটা হয়েছিল, কিন্তু 3 নম্বর রুম এখন যেহেতু লোক আছে ঢোকা যাবে না, তাই আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বোটে, বেনারসের ফেমাস বোট জার্নি করব আমরা। আর এই বোটে কিন্তু 40টা ঘাট দেখাবে এবং ঘাট দেখিয়ে কিন্তু কাশী বিশ্বনাথের যে ঘাট আছে সেখানে ছেড়ে দেবে, লাইফ জ্যাকেট দিয়ে দেবে এখান থেকে, আর শেয়ারে কিন্তু 100 টাকা করে নেবে। আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি করবেন, নাহলে কিন্তু আপনার পুরো কাশী ভ্রমণ বা বেনারস ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে।
দিনের ক্লান্তি মেটাতে যখন মাত্র 100 টাকা ভাড়া দিয়ে নৌকায় চড়ে গঙ্গার মাঝখানে চলে যাবেন, তখন শহরটাকে মনে হবে এক স্বপ্নপুরী। জলের বুকে ঘাটের আলোগুলো যখন তিত্তির করে কাঁপবে, ঢেউয়ের মৃদু ধাক্কায় নৌকা যখন দুলবে, তখন মনে হবে আপনি শুধু গঙ্গার উপর দিয়ে ভাসছেন না, আপনি যেন ইতিহাসের পিঠে চড়ে ভ্রমণ করছেন। জল থেকে দেখা সেই বেনারসের মায়াবী রূপ চিরকাল আপনার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। সন্ধ্যা নামার ঠিক আগে আকাশ যখন হালকা বেগুনি, তখন দশাশ্বমেধ ঘাটের রূপ পাল্টে যায়। বিশাল সব পিতলের পঞ্চপ্রদীপ যখন পুরোহিতদের হাতে ছন্দে ছন্দে আকাশে ওঠে, তখন মনে হয় স্বয়ং মা গঙ্গা আরতি নিতে মত্তে নেমে এসেছেন। হাজার হাজার মানুষের নিস্তব্ধতা, ধূপের ধোয়া আর মন্ত্রোচ্চারণের গভীর আওয়াজে এক মায়াবী ঐশ্বরিক পরিবেশ তৈরি হয়। সেই মুহূর্তে আপনার মনে হবে পৃথিবীর সমস্ত অস্থিরতা দূরে গিয়ে এক পরম শান্তিতে মন ভরে উঠেছে। বেনারস যেমন জীবনের জয়গান গায়, তেমনি মৃত্যুটাকেও সহজভাবে গ্রহণ করতে শেখায়। মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতার আগুন কখনো নেবে না। এখানে দাঁড়িয়ে আগুনের লেলিহান শিখা আর গঙ্গার শান্ত জলের দিকে তাকালে বোঝা যায় জীবন কতটা ক্ষণস্থায়ী। এক পাশে উৎসবের আরতি, অন্য পাশে জীবনের শেষ বিদায়। জীবন আর মৃত্যুর এমন অদ্ভুত সহাবস্থান পৃথিবীর আর কোথাও বোধ হয় দেখা যায় না। এটি কেবল একটি ঘাট নয়, এটি এক চরম জীবনের দর্শন। এই ঘাটে আসলে আপনিও বুঝতে পারবেন যে পৃথিবীর সকল মোহমায়া কতটা ক্ষণস্থায়ী। বেনারসে আসলে বেনারস কিন্তু আপনাকে একদম শান্ত করে দেবে। আপনার বেনারস ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যদি না আপনি এখানকার মাটির গন্ধ মেশানো খাবারের স্বাদ নেন। সকালটা শুরু হোক ভাঁড়ের কড়া চা আর ছোলার ডাল দেওয়া গরম গরম কচুরি ও জিলিপি দিয়ে, আর শীতের আমেজে সন্ধ্যার আকর্ষণ হলো মালায়ও। জাফরান দেওয়া দুধের সেই হালকা ফেনা মুখে দিলেই মিলিয়ে যায়, যেন এক টুকরো মেঘের স্বাদ। আর সবশেষে একটি বেনারসি পান, ব্যাস তাহলেই সম্পূর্ণ হবে আপনার বেনারস ভ্রমণ। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। বেনারস আসলে ত্যাগের শহর, ভোগের শহর, আবার মোক্ষ লাভের শহরও বটে। গঙ্গার প্রতিটি ঢেউ আর অলিগলির প্রতিটি পাথরে লেখা আছে হাজার হাজার বছরের ইতিহাস। বেনারস থেকে ফেরা যায়, কিন্তু বেনারসকে মন থেকে মুছে ফেলা যায় না। আপনি ফিরে আসার পরে নিজেই উপলব্ধি করবেন আপনার অন্তরের পরিবর্তন। আর আমার বেনারস ভ্রমণের সম্পূর্ণ খরচ কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। আর আপনাদের সুবিধার জন্য বলে রাখি, আপনারা বেনারসের বদলে কাশীর আশেপাশে কোনো হোটেলে থাকবেন, কারণ কাশী থেকে কিন্তু ঘাট অনেক কাছে।